আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি নড়াইল থেকে। আজকে আপনাদের সাথে আমার ওয়াশরুমের একটা ট্যুর দিতে আসলাম। আর সেই সাথে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ওয়াশরুম কিভাবে ব্যবহার করতে হয় এবং ইসলামিক একটি বিশেষ দিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাথায় রেখে আমার এই ওয়াশরুমটা তৈরি করা হয়েছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ইসলামিক একটা দিকও আপনি দেখে যেতে পারবেন, যেটা কিনা পরবর্তীতে আপনি যখন বাড়ি বানাবেন আপনার অনেক বেশি কাজে লাগবে। তো এই তো আমি এখন ওয়াশরুমটা ক্লিন করব। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকের রুমের সাথে একটা করে অ্যাটাচড বাথরুম, যার জন্য আমরা যখন যে বাড়িতে না থাকি তার বাথরুমটার ব্যবহার করা হয় না। তো এই যে টুকটাক ময়লা হয়, তো ভাবলাম ক্লিন করি। আর আমার বাথরুমটা যেভাবে তৈরি করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব না। আসার পর দেখা যায় যে একটু আমার বাথরুমটা কিন্তু অনেক বেশি বড়, চাইলেই এখানে একটা স্টোর রুম করে ফেলতে পারতাম বা দুইটা বাথরুম করে ফেলতে পারতাম। তবে এই পুরো জায়গাটা নিয়ে আমি একটাই বাথরুম করে ফেলেছি, মানে আমার শাশুড়ি মা করে দিয়েছেন আর কি। তো যাই হোক, পুরোটা মিলে একটা বাথরুম করে ফেলেছি। হ্যাঁ, তো যাই হোক, তো কি জন্য বললাম এখন একটু আপনাদেরকে বলি। আপনারা অনেকেই জানবেন যে বাথরুমে কিন্তু ওযু করা যায় না, এটা কিন্তু ঠিক না। তারপরে গোসলের জায়গায় কিন্তু প্রস্রাব পায়খানা করা যায় না, এটাও কিন্তু ঠিক না। আর বাথরুম হচ্ছে একটা নাপাক জায়গা। হ্যাঁ, তো এটা মাথায় রেখে দেখেন আমাদের ওয়াশরুমের মানে আমাদের যেই মেন বাথরুমটা, তো ওইটা কিন্তু আমি আমার গোসলখানার সাথে অ্যাটাচড করিনি, মাঝখানে একটা দেয়াল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর বাথরুমের সব জিনিসপত্র যেমন টিস্যু, হ্যান্ড ওয়াশ এদিকেই রেখেছি, গোসলের সব জিনিসপত্র ওই দিকে। তো এখানে আমি অজু গোসল দুইটাই করতে পারবো এবং এদিকে আমি বাথরুমটাও করতে পারবো। তো বাথরুমটা অনেক বেশি বড়, আমি ভেবেছিলাম পুরোটা ক্লিন করব, তবে এখন আর করব না, যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা। তো এখন এটা ক্লিন করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর আমরা যেহেতু একতলাটা ভাড়া দিব, ভাড়াটিয়াদেরকেও কিন্তু এইভাবে দিব। অনেকে আছে ভাড়া দেওয়ার জন্য কিন্তু লামসাম করে বাড়ি করে, এইভাবে কিন্তু আমরা করিনি। কারণ আমরা যেহেতু মুসলমান, আমার বাড়িতে যখন আরেকটা মুসলিম ফ্যামিলি আসবে, তো তারা আমাদের জন্য দোয়া না করলেও আল্লাহ তাআলার একটা রহমত কিন্তু আমাদের উপর বর্ষিত হবে, কারণ আমরা একটা ভালো কাজ করেছি, তাই না? তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাথরুমগুলো এইভাবে করতে, যাতে করে আপনাদের অজুতে বা গোসলে কোনো সমস্যা না হয়। সেই সাথে বাথরুমের যে জায়গাটা ওইটা আলাদা রাখলে কি হয়, বাথরুমটা কিন্তু সবসময় শুকনো থাকে, যেটা কিনা জীবাণু বাসা বাঁধতে পারে না। সেই সাথে দেখবেন অনেক বেশি বৃষ্টি নামলে বা শীত শীত বেশি পড়লে বাথরুমে যেতে কিন্তু আনইজি লাগে। তো এরকম বাথরুমের জায়গাটা আলাদা থাকলে তখন কিন্তু আর আনইজি লাগবে না, কখনোই আর এটা ফিল করতে হবে না। তো ভিডিওটা ভালো লেগেছে কিনা এটা আমি বলবো না, আমি একটা শিক্ষণীয় বিষয় শেয়ার করেছি। আশা করছি ওই শিক্ষণীয় বিষয়টা আপনাদের কাজে আসবে। প্লিজ, যদি মুসলিম হয়ে থাকেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির ওয়াশরুমগুলো এভাবে তৈরি করে দিতে, তাহলে সারাটা জীবন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর আমার চ্যানেলে আমার ডেইলি ব্লগগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে সবসময় বেশি বেশি করে ঈমানটাকে চাইবেন। আল্লাহ হাফেজ।